কারণে, কুরআনুল কারীমের বিধান পাশ করার কারণে গোটা আমরা এই 50 বছরে যেই পরিবর্তন দেখি নাই, ইনশাআল্লাহ কুরআনুল কারীমের পাওয়ারে 6 মাসে সেই পরিবর্তন দেখতে পারবো। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা চোর ধরে যদি কোনো রকম ভাবে ওর হাতটা কেটে দেওয়া হয়, আর বাংলাদেশের 36টা টিভি চ্যানেলে প্রত্যেকটাতে শুধু চ্যানেল খুললেই শুধু ওই চোরের হাত কেটেছে কোন জেলে, এটা যদি দেখানো হয়, আমার মনে হয় না কোন চোর আর চুরি করবে। ঠিক কি ঠিক না বলেন? আজ বাংলাদেশের টেলিভিশনগুলো কি দেখায় জানেন? এদিকে আমার মুসলমান ভাইদেরকে ফ্যাসিস্ট সরকার মেরে শেষ করে দিচ্ছে, আর আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দেখায় দিনাজপুরে 17 বছরের এক যুবক লেবু চাষ করে বাম্পার ফলন করেছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিক ভাইগুলো মাইরে শেষ করে দিচ্ছে, আর টিভি চ্যানেল খুললে বাতাবি লেবু করে বাম্পার ফলন হয়েছে, এগুলো দেখায়। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহর রহমতে আল্লাহ যদি চাই, এখন যেখানে যা হচ্ছে এগুলো দেখানো হচ্ছে, আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কিছু কথা না বললেই নয়। আমরা তো ছোটখাটো বক্তা। গত বছরের আগের বছর মহেশপুরে গিয়েছিলাম, যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ উনি যখন জেলে ছিলেন। মহেশপুরে আপনারা যারা জানেন তারা জানেন, আওয়ামী লীগের বিশাল একটা দাপট ওই জায়গা চলত। তো আমাকে আলোচনা করতে দেওয়া হলো। আমার আলোচনা শেষ মুহূর্তে গিয়ে আমি শুধুমাত্র বলছিলাম যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি উনি যে কারাগারে আছে নির্দেশ, ওনার তো কোনো দোষ নেই, নির্দোষ, ওনার আমরা মুক্তি চাই। এই কথা কয়েকটি কথা আমি বলছিলাম। ওখানে যে সভাপতি সাহেব বললো, তাহলে তোমরা হুজুর আর খুঁজে পাওনি, কোন রাজাকারের মুক্তি চেয়েছে আমাদের মাহফিলে এসে? এটা কোনো কথার মতন কথা? হুজুর ওয়াজ করবে কুরআন হাদিস দিয়ে। কথা কান ঠিক কি ঠিক না? মানে তাদের ধারণা এটি যে এখন সাপোজ ধরেন আমার বাপ বিড়ি খাই, আমি যদি বিড়ি খাওয়ার কথা বলি, আব্বারে যাই বলে আব্বা বিড়ি খাতি নেই, বিড়ি খালে ক্যান্সার হয়, ফুসফুস নষ্ট হয়ে যায়, এটা খাওয়া ঠিক না। আব্বা কবে তুই আমার নিজের সন্তান হয়ে তুই রক্তের সাথে বেঈমানি করতে পারলি? ঠিক কি ঠিক না বলেন? এখন যারা বসে আছেন এর ভিতরে যারা বেনামাজি আছে, আমি হুজুর যদি কখনো নামাজের ওয়াজ করি, আপনারা খুশি হবেন না বেজার হবেন? হুজুর কোরআনের ভিতর কত ওয়াজ রয়েছে, ওয়াজ আর খুঁজে পেলেন না, ওই শেষমেশ ওই নামাজের ওয়াজটাই করা লাগলো। ঠিক কি ঠিক না বলেন? এখন মনে করেন এখানে সুদকর ঘুষকর বসে আছেন, এখান থেকে বক্তা সাহেব যদি সুদের ওয়াজ ঘুষির ওয়াজ করে, যারা সুদ খায় ঘুষ খায়, এটা খুশি না বেজার? হুজুর মানে স্টেট থেকে নামলে বলে হুজুর চলেন অধিকারিতে যাই, একটু দই আর মিষ্টি আপনারা খাওয়াই নেই, আমার বিরুদ্ধে আপনি যে বাসটা দিলেন বলবে না? দেখলে কেউ হুজুর ওয়াজ আর পাইলে না, তুমি সুদের ওয়াজটাই করা লাগলো। কথা কান ঠিক ঠিক না? এজন্যই কুরআনুল কারীমের কথাটা যার বিপক্ষেই যায়, ওই মনে করে হুজুর রাজনীতি করতেছে। আসলে বিষয়টা এমন না, যার বিপক্ষে যাচ্ছে ও মনে করে ওদের রাজনীতি করতেছে। এখানে আমাদের যে মেহমান আসবে প্রধান বক্তা জিল্লুর রহমান বুলবুলি সাহেব, এখানে আপনারা কয়জন নামাজ পড়েন না, কয়জন সুদ খান, কয়জন ঘুষ খান, কয়জন বিড়ি খান, কয়জন সিগারেট খান? আমাদের মাহফিলের পরিচালক সাহেব মনে হয় ওনার কাছে একটা লিস্ট